আচ্ছা দেখেন, এই ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি, সেইটা হচ্ছে আপনার এই যে এই ব্যাপারটা পোষ্য কোটার ইস্যুটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল, কিন্তু রাষ্ট্র নির্বাচনের ডেট ছিল 25 তারিখে, সেই সময়ে 19 তারিখে হচ্ছে এই ইস্যুটা হচ্ছে আবার সামনে আসলো। সেইটা হচ্ছে কেন 19 তারিখে এই ইস্যুটা সামনে আসলো, সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ইস্যুকে যদি আমরা মীমাংসিত না রেখে রাষ্ট্র নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আসলে কি হতে পারে। দেখেন, আমাদের হচ্ছে বাংলাদেশের সংবিধানে আছে প্রত্যেক নাগরিক সমান ধরনের সুযোগ পাবে। 24-25 সেশনের যাদের কোটায় ভর্তি করানো হচ্ছিল বা করতেছিল, সেটা যদি কোনোভাবে হয় এবং তাদের যদি কোটায় ভর্তি করানো হয় আসলে, কিন্তু তাদের ব্যাচমেটরা তখন দেখা গেল ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিন্তু বা প্রার্থী হতে পারতেছে, কিন্তু সেখানে আবার একটা পার্ট হচ্ছে সেখানে প্রার্থী হতে পারতেছে না বা ভোটার হতে পারতেছে না, তখন কিন্তু এটার আসলে কোনো লিগ্যাল থাকে না, লিগ্যাল কোনো স্ট্রং মানে বেস থাকে না। সেই জায়গা থেকে তার পরবর্তীতে যে এই ইস্যুকে আবার সামনে এনে এই রাষ্ট্রকে বানচালের আবার চেষ্টা করা হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষ্য কোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। এটা পুরোপুরি মীমাংসিত না করা গেলে আমরা আসলে নির্বাচনে যাইতে হচ্ছে ভরসা পাচ্ছি না। আসলে ভাই দেখেন, আমাদের হচ্ছে দাবি খুবই ক্লিয়ার, আমি একটু বলি। নির্বাচন হতে গেলে নির্বাচন থাকতে হলে নির্বাচনে প্রার্থীতা থাকা যেমন বাধ্যতামূলক, ক্যাম্পাসে শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক। ক্যাম্পাসে শিক্ষার্থী আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাষ্ট্র ইলেকশন করছি, আমাদের সুস্পষ্ট কথা। আপনারা জানেন তো, আপনারা যে ক্যামেরাতে আপনারা জাস্ট বলেন পরিবহনের দিকে তাকান, এইখানে যারা আছে প্রার্থী বাদে ভোটার কোথায়? সোহাগ ভাই না। আচ্ছা এই যে ঠিক আছে, আমি একটু বলি, আমরা হচ্ছে মেসে মেসে গেছি প্রচারণা করার জন্য, আমাদের কাছে মোটামুটি হচ্ছে এই ধরনের তালিকা আছে, বেশিরভাগ মেসেই আসলে 20-30% করে শিক্ষার্থী আছে, বাকি 50-60% নাই। হলগুলোর অবস্থা, মেয়েদের হলগুলোর অবস্থা বিশেষ করে, ওইখানে হয়তো রেশিও 50-50 থেকেও নিচে নেমে যাইতে পারে প্রার্থীদের উপস্থিতির জায়গাটা। ভাই ভাই আমার একটা ভাই আমার মনে হচ্ছে যে এইখানে ভাই ভাই প্লিজ এইখানে শুনেন, ব্যাপারটা হচ্ছে দেখেন, আমাদের শিক্ষকেরা, আমরা বলি আমাদের শিক্ষকেরা অলরেডি আন্দোলনে আছেন। পোষ্য কোটা ইস্যু নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে ক্যাম্পাসে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাষ্ট্র নির্বাচনের জন্য প্রচারণা বা রাষ্ট্র ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সারাটি পাচ্ছি না, কারণ রুম তালা দেওয়া, ম্যাচ তালা দেওয়া, মেয়েদের হল থেকে তারা দেখছে 10 মিনিটের মধ্যে 15 জন 20 জন করে চলে যাচ্ছে। এই সিচুয়েশনে আসলে রাষ্ট্র নির্বাচন, আমরা বিশ্বাস করি এখন যদি রাষ্ট্র নির্বাচন হয় সেটি কোনোভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র নির্বাচনটি হবে না। না আমরা হচ্ছে ডাইরেক্টলি চাই না, এটা বলতেছি না। আমরা রাষ্ট্র নির্বাচন, আমরা বলেছি, দেখেন আমরা বলেছি যে আজকে যদি ক্যাম্পাস প্রশাসন আমরা সকলে মিলে যদি ক্যাম্পাস বিমুখ শিক্ষার্থীদেরকে যদি ক্যাম্পাসমুখী করতে পারি, কমপ্লিট শাটডাউনটি যদি উঠে যায়, তাহলে অবশ্যই আমরা রাষ্ট্র নির্বাচন চাই। সেই জায়গা থেকেই তো আমরা বলতেছি যে আসলে এই যে ছোটখাটো ইস্যুগুলো আছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা আসলে মুখোমুখি অবস্থায় আছে এবং ভোটাররা নাই। এই যে সবগুলো পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে, তারপর ইলেকশন আমরা করব। এখন আমাদের সত্যি কথা বলতে আমাদের তারিখ নিয়ে কোনো হেডেক নাই, আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে, পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব, এটাই হচ্ছে আমাদের কথা, এটাই ফাইনাল কথা। এইটা ভাই ডিরেক্ট সম্ভব কেমন প্রশাসন যদি সম্ভব করতে পারে, হ্যাঁ এই সম্ভব আচ্ছা, ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা। আমাদের নির্বাচন কমিশনের আসলে কাজটা কি? নির্বাচন ইনক্লুসিভ, পার্টিসিপেটরি এবং একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা, আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দেন 60% স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে
প্রাণভোমরা। তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? তাহলে নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে। তো একটা নির্বাচনে যদি 30 to 35% ভোট পড়ে, সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না। আমরা চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। যে সমস্যা হচ্ছে, এই সমস্যা সমাধানে আপনি কি কোনো কমিশনের সাথে বা আপনারা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন কিনা বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছেন কিনা? আমরা নির্বাচন কমিশনের সাথে স্পেসিফিকভাবে আমি আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে, যে ভোটাররা এখানে থাকছে না, আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না। এবং আপনি যেটা বলছেন কি যেন, আমি একটু ভুলে গেলাম। আমরা কথা বলছি না। ও আচ্ছা, আমরা এখন যারা এখানে আছি সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে মাধ্যমে আমরা জানালাম, আর আমাদের কনসার্নের বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা এখন গিয়ে স্মারকলিপির মাধ্যমে জানাবো। ভাই রাবি যে খালি হচ্ছে, আপনাদের দাবি অনুযায়ী রাবি 60% শিক্ষার্থী নাই, সেটা কি গত 21 এবং 22 তারিখে ফাঁকা হয়ে গেল কিনা, নাকি আর এর আগেও হয়েছে? যখন শাটডাউন পরিস্থিতি তৈরি হয় তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট বিসি বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আদৌ কি রাকসু হবে? তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরো অস্থিতিশীল হইতে পারে পোষ্যকোটাকে কেন্দ্র করে, যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকেই। আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের ওপরে একটা অংশ কিভাবে হামলে পড়েছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে, এই জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা মনে করছি। আপনারা স্পষ্টভাবে ফুটেজে দেখেছেন যে একজন কর্মকর্তা ছিল, কর্মচারীরা ছিল, তারা মিলে হামলা চালিয়েছে। আরেকটা ব্যাপার প্লিজ দেখেন, আমাদের যে মেয়ে প্রতিনিধিরা প্লিজ আচ্ছা আমি একটু বলি। আচ্ছা ভাই আমি একটু বলি, পূজার ছুটির যে বিষয়টা ছিল সেখানে 28 তারিখে নির্বাচন দিবে যখন বলেছিল, আমরা সেটা সম্পূর্ণ অপোজ করে সেটাকে সামনে এগিয়ে নেওয়া হয়েছে। 25 তারিখ নিয়ে আমাদের মনে শঙ্কা ছিল, কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশটা দেখেছিলাম আমরা আশা করেছিলাম যে না ভোটাররা থাকবে। কিন্তু এই অবস্থায় যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ, এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষ্যকোটা স্থগিত করা হোক। আমাদের একটাই দাবি ছিল যে পোষ্যকোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটার আমরা বাতিল চাই। কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কী নিয়ে হলো আমরা জানি না, পোষ্যকোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল, সেটা বাতিল হলো না। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পোষ্যকোটার ইস্যুটা সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না আমরা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনে কোনো রকম সহযোগিতা করব না, সেক্ষেত্রে আমরা কি করব? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক। আমরা অনেক মানে এই যে একটা উদ্ভূত পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিতে আমরা সবাই শিক্ষার্থীরা যারা আছে সবাই কনসার্ন যে এটা যদি পিছায় সেক্ষেত্রে আর না হওয়ার সম্ভাবনা অনেকটা আছে। সেক্ষেত্রে আপনারা 25 তারিখে বলতেছেন আবার যে উদ্ভূত পরিস্থিতি এটাতেও একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনারা এটা কি আগায় নিয়ে আসার কোনো ভাই না হওয়ার কোনো চান্স নাই, একদিন আগায় না হওয়ার কোনো চান্স নাই, রাকসু নির্বাচন না হওয়ার কোনো চান্স রাকসু নির্বাচন হতেই হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টেক রাকসু নির্বাচন চাই, এটা হলো প্রথম কথা। কিন্তু কথা হচ্ছে ক্যাম্পাসে এই যেভাবে হুট করে পরিস্থিতি তৈরি হচ্ছে,
ভোটারদেরকে হচ্ছে ক্যাম্পাস বিমুখ করা হচ্ছে, এটার মাধ্যমে রাষ্ট্র নির্বাচন হতে পারে না। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আসলে রাষ্ট্র নির্বাচন চাচ্ছি। রাজশাহী ইউনিভার্সিটি এখানে প্রত্যেকটা প্রতিনিধি তারা আসলে কি পরিমাণ আনন্দমুখর পরিবেশে আসলে পরিশ্রমগুলো করেছে আপনারা জানেন। এবং দেখেন আমাদের যে মেয়ে প্রতিনিধিরা আছে, আপনারা জাস্ট এটা বলেন ক্যাম্পাস যদি এরকম অস্থিতিশীল থাকে তাহলে মেয়ে প্রতিনিধি নিরাপত্তাটি কারা দিবে? এই জায়গাটা বড় কনসার্ন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্র কমিশন, নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর এটি নৈতিক দায়িত্ব আমাদের যে মেয়ে শিক্ষার্থীরা, মেয়ে প্রতিনিধিরা আছে, মেয়ে ভোটাররা আছে, এদের নিরাপত্তার ব্যবস্থা করা। ক্যাম্পাস অস্থিতিশীল থাকায় আমরা বিশ্বাস করি এটিও আসলে আমাদের জন্য বড় একটি প্রশ্নবোধকের জায়গা। এই প্রত্যেকটি বিষয় আগে যেমন আনন্দমুখর অংশগ্রহণমূলক একটি পরিবেশের কথা আমরা যাচ্ছিলাম, ওই জায়গাটা গেলে অবশ্যই আমরা রাষ্ট্র নির্বাচন করছি। ধন্যবাদ। আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন। এটা বলা হয়েছে একবার। আচ্ছা, আপনাকে এটা দিয়ে দেওয়া হবে আপনাদের এটা আমরা ভাই মোটামুটি শেষ করুন। প্রার্থীরা সংবাদ সম্মেলন করবে। আচ্ছা, এটা কি টিভিতে ঢুকবো? ওকে ভাই, ভাই আমি কি ইয়েতে লাইভে যাব? রিপোর্টার লাইভ না হচ্ছে মূল দাবি হচ্ছে, আমি একদম একদম খুবই সংক্ষেপে সামারাইজ করে দেই। পুরো মূল দাবিটা হচ্ছে দাবিটা আমরা স্মারকলিপিতে দিয়েছি, ওইটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা আরেকবার, আচ্ছা ভাই, না না না, নির্বাচন আমরা কোনো বর্জন চাচ্ছি না, আমরা সুষ্ঠু পরিবেশ চাচ্ছি। আমি সুস্পষ্টভাবে বলছি, সুস্পষ্টভাবে বলছি, আমাদের যে সম্মানিত ভোটাররা, আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে এখন পর্যন্ত বাসায় অবস্থান করছে, বাসায় চলে গেছে, অনেকে বাসায় চলে যাবে বলে চিন্তা করছে, তাদেরকে এনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশন যদি নির্বাচন করতে পারে তাহলে নির্বাচন 25 তারিখে হবে। ঠিক আছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। কারণ ভোটারগণ হচ্ছে একটা নির্বাচনের প্রাণ, তাদেরকে আদার সাইডে রেখে একটা নির্বাচন তো অনুষ্ঠিত হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের কনসার্নের জায়গা এটা। ভোটারদের পরিস্থিতি, ভোটারদের অবস্থান নিশ্চিত করতে হবে ক্যাম্পাসে, সুষ্ঠু পরিবেশ এবং ক্যাম্পাসের যে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ, ক্লাস পরীক্ষা সবকিছু যাতে স্বাভাবিকভাবে চলে, তখন আমাদের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি একটু বলি, আমরা এখানে তো সার্ভে করতে বসিনি যে আমরা একদম এক্সাক্ট আপনাকে বলতে পারবো যে এত পার্সেন্ট শিক্ষার্থী আছে, এত পার্সেন্ট শিক্ষার্থী নাই। আমরা আমাদের খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি, আপনারাও আপনাদের খালি চোখে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পাস এখন প্রায় ফাঁকা। যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই। আমরা প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। তো আপনারা যে বারবার করে এই প্রশ্নটা করছেন যে কত পার্সেন্ট, আমরা তো সার্ভে করছি না, আমরা তো হিসাব নিকাশ করছি না, এই জন্য আমরা বলতে পারবো না যে এক্স্যাক্টলি না। অ্যাকচুয়ালি হচ্ছে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে, দেখেন আমরা শুরুতে বলেছি, প্রথম কথা হচ্ছে আমাদের সামনে আমাদের ভাই আমরা হচ্ছে শুনেন, আমরা হচ্ছে সার্ভেটা হচ্ছে, ভাই এই সাইড থেকে বলতে হবে। সুনির্দিষ্ট করে বলছি ভাই, আমি বলি এটা আমাদের ভাই, এইটা ভোটাররা যে অলরেডি ক্যাম্পাস বিমুখ হয়ে গেছে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচির ফলে, এইটা আমাদের অবজারভেশন, এইটা আমরা আমাদের অবজারভেশন থেকে বলছি। এখানে এতগুলো, একটু ভাই, এইখানে যে এতগুলো প্রার্থী উপস্থিত আছে, প্রত্যেকের অবজারভেশন এটা নিশ্চয়ই ইনভ্যালিড হতে পারে না, আপনাদেরকে এটা বুঝতে হবে। তো সুতরাং আমরা এইভাবে বলতে পারি না যে এই ক্যাম্পাসে 45% মানুষ চলে গেছে বা 55% মানুষ চলে গেছে। আমরা আমাদের অবজারভেশনের জায়গা থেকে, যেহেতু আমরা ক্যাম্পাসে মুভ করছি, সেই জায়গা থেকে বলছি যে অলরেডি ভোটাররা ক্যাম্পাস বিমুখ হয়েছে। আমাদের আজকে যে প্রেস ব্রিফিং, সেটার মূল কথা আমরা আবারও একবার ব্রিফ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে এনে একটি অংশগ্রহণমূলক এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে
যদি রাষ্ট্র নির্বাচন করা সম্ভব হয়, নির্বাচন কমিশন যদি দিতে পারে, আমরা 25 তারিখে এই রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করব। আর এই ক্যাম্পাসে যে এখন যেই রকম ইস্যুগুলো রিস্ক ফ্যাক্টরগুলো উঠে আসছে, যেমন পোষ্যকোটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মূলার মতো, এটা যে কোনো সময় আবার যে কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে। তো আমরা এটার স্থায়ী সমাধান চাই।